অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা প্যাসেজ আমরা মোটামুটি পড়তে পারি, এমনকি এমসিকিউর আনসারগুলো আমরা পারি। আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় আমরা যখন কোয়েশ্চেন আনসার করতে যাই, হুবহু আমরা প্যাসেজে খুঁজে পাই না এবং একটু যে ঘুরিয়ে লিখতে হয় সেটা জানি না। আমি আজকে তোমাদেরকে কিভাবে প্যাসেজ থেকে হুবহু তুমি খুঁজে পাবে এবং কোন স্টাইলে তুমি লিখলে খুব ভালো একটা নম্বর পাবে, এইটা আজকে আমি তোমাদেরকে পুরোটা বিষয় দেখাবো। একদমই কঠিন না, এবং তুমি যদি চাও মন থেকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবা, কিন্তু টেকনিকটা একটু তোমাকে প্রথমে শিখে নিতে হবে। চলো আমি কিভাবে তুমি প্রশ্ন খুঁজে বের করবে এই জিনিসটা একটু দেখিয়ে দিই। মানে প্রশ্নের কোন জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, দুই একটা জায়গা, ওটা করলে তুমি হুবহু পেয়ে যাবে। চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। সো এইখানে আমাদের একটা ব্যাপার আছে, কিছু প্রশ্ন আছে। আমি এই প্যাসেজটা আগেই পড়িয়েছিলাম, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই জানো এই বাংলাদেশি কুইজিন যেই প্যাসেজটা আছে। হাউ মেনি টাইপস অফ ফিশ আর কমন ইন বাংলাদেশ? এইখানে প্রশ্নের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। পরেরটা দেখছি হোয়াট ইজ, পরেরটা দেখছি আমরা হাউ মেনি, আবার দেখছি ওয়েন, আবার দেখছি হাউ, আবার দেখছি ওয়াই। সো এক এক বেলায় এক এক রকম। আমাদেরকে বুঝতে হবে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে, এবং ডব্লিউএইচ বা প্রশ্নের প্যাটার্নের গঠন কেমন সেটা আমাদেরকে একটু জানতে হবে। সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। যেমন হাউ অর্থ কত বা কিভাবে, আর হাউ মেনি অর্থ কতগুলো বোঝায়। হাউ মেনি দিয়ে বোঝাচ্ছে কতগুলো। আর হোয়াট অর্থ কি, আর ওয়াই এটার মানে হচ্ছে কেন। এখন এই যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের একটা প্যাটার্ন আছে, লেখার একটা স্টাইল আছে। স্টাইলটা কেমন আমি যদি তোমাকে একটু বলি। অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের সবচেয়ে বেশি যে জায়গাটা সমস্যা হয় ইংলিশ ফার্স্ট পেপারের, প্রশ্ন লিখতে গেলে বোঝে না, প্যাসেজ থেকেও খুঁজে পায় না, আবার নিজেও লিখতে পারে না। আমি তোমাদেরকে এমন টেকনিক শেখাবো যে টেকনিক যদি তুমি একবার শুধু ফলো করতে পারো, তুমি যেই কোনো প্রশ্ন তুমি প্যাসেজ থেকেই লিখতে পারবে এবং প্যাসেজেই খুঁজে পাবে। শুধু একটু ট্রিকি হইতে হয়, ওই টেকনিকটা আমি তোমাকে শিখিয়ে দিব। ঠিক আছে, চলো। তো আমরা জানি প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো সম্পর্কে জানতে হবে। যেমন হু অর্থ কে, আর হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কত, কেমন, কিভাবে, আর হাউ মেনি অর্থ কতগুলো, ওয়েন দিয়ে সময়কে বোঝাচ্ছে। এইরকম কয়েকটা জিনিস না জানলেই নয়, আমাদের জেনে নিতে হবে। এবং আমরা জানি ডব্লিউএইচ কোয়েশ্চেনের পরই আমাদের হেল্পিং ভার্ব থাকে, তারপরই সাবজেক্ট থাকে। ওকে, এই টপিকগুলো আমরা আশা করি জানি। এখন আমরা এখানে প্রশ্ন আছে কিভাবে আমরা উত্তরগুলো লিখব, চলো একটু দেখাই। অবশ্যই প্যাসেজ থেকে লিখব, কিন্তু একটু কিভাবে ট্রিকি ওয়েতে লেখা যায় দেখো। যেমন বাংলাদেশি কুইজিন, আমরা যদি এটা একটু দেখাই তোমাদেরকে, এই যে এই প্যাসেজটার থেকেই আমি প্রশ্নগুলো নিব। ঠিক আছে, তো চলো। হাউ মেনি টাইপস অফ ফিশ আর কমন ইন বাংলাদেশ। হাউ মেনি কথার মানে হচ্ছে কতগুলো। পরেরটা হোয়াট ইজ দ্য পপুলার, তারপরেরটা হচ্ছে আবার হাউ মেনি, তারপরেরটা ওয়েন, তারপরেরটা হোয়াট, তারপরেরটা হচ্ছে হাউ, তারপরেরটা ওয়াই। প্রত্যেকটা লেখার মানে প্রশ্নের প্যাটার্ন লেখার একটা নিয়ম আছে। চলো আমি সেই নিয়মটার সাথে একটু পরিচিত করাই দিই তোমাদেরকে। যেমন যদি হাউ মেনি দিয়ে কোনো প্রশ্ন থাকে, আমরা দেয়ার আর দিয়ে শুরু করব। হাউ মেনি কথার মানে হচ্ছে কতগুলো। যেমন হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস, হাউ মেনি ফ্যান্স, হাউ মেনি, ধরো তোমার এরকম বলা থাকলো যে ফ্যান্স, কতগুলো ফ্যান, হোয়াট এভার, যে কোনো হাউ মেনি মান্থস, হাউ মেনি ডেজ এরকম বলা থাকে। সো হাউ মেনির পরে হাউ মেনি যদি থাকে, দেয়ার আর 7 ডেজ, আমরা বললাম দেয়ার আর 12 মান্থস, দেয়ার আর 30 স্টুডেন্টস, এই দেয়ার এর পরেই ওই সংখ্যাটা বলতে হয়। সো হাউ মেনি দিয়ে যদি প্রশ্ন থাকে, আমরা দেয়ার আর প্লাস ওই সংখ্যা লিখব। ঠিক আছে, পরবর্তীতে হু অথবা হোয়াট দিয়ে যদি মানে একদম শুরুতেই থাকে, এবং হু আর হোয়াট দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ডিরেক্ট ওই নামটা বসায় দিলে বাকি যা আছে তার কোনো চেঞ্জ করা লাগে না, এটা সবচেয়ে সহজ। হু দিয়ে যেমন ধরো বললাম হু ইজ এ স্টুডেন্ট, নামটা ধরো বলে দিলাম আসিফ ইজ এ স্টুডেন্ট। এই যে হু ইজ এ স্টুডেন্ট, ইজ আ স্টুডেন্ট, ওগুলোর কিন্তু কোনো চেঞ্জ নেই, শুধু নামটা বসাই দিলাম হু এর জায়গায়, আসিফ ইজ এ স্টুডেন্ট, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, সো এরকম করে হু হোয়াট যদি থাকে, ওই ব্যক্তি বা বস্তুটা বসায়, বাকি যা আছে তা দিয়ে দিলেই হয়ে যায়। পরে যদি হাউ দিয়ে যদি কিভাবে বোঝায়, কোনো একটা কাজ হাউ কিভাবে সম্ভব, কিভাবে হলো। যেমন আমরা জানি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এটা প্রশ্ন, এখানে কত বুঝিয়েছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, কিন্তু কোনো একটা ঘটনা ঘটেছে বা তুমি এসেছো, হাউ কিভাবে, তুমি বলবা বাই রিক্সা, ধরো এরকম বলতে পারো। যদি ভার্ব থাকে ওইরকম, আর যদি না থাকে তাহলে উইথ বা বাই দিয়ে সরাসরি আমরা ওই নামটা বসাই দিলেই হবে। এই যেমন ধরো বাই প্লাস ভার্বের সঙ্গে আইনজেমি, আমি দেখাইলেই তুমি বুঝবা। হোয়াই এর পরে হোয়াই দিয়ে মানে কেন, হোয়াই থাকলে টু প্লাস ভার্ব ওয়ান অথবা বিকজ প্লাস সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমি সরাসরি তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে দেখাই দিচ্ছি। চলো, হাউ মেনি টাইপস অফ ফিশ আর কমন ইন বাংলাদেশ, এইটা আমাদের হাউ মেনি টাইপস অফ ফিশ। চলো আমরা প্যাসেজে চলে যাই। হাউ মেনি মানে হচ্ছে
হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, হাউ মেনি তোমার টাইপস অফ ফিশ, কত ধরনের মাছ আছে। সো আমাদের এখানে কিন্তু এই যে মাছ আছে, এই যে মোর দ্যান 40 টাইপস অফ ফিশ, দেখছো এই যে। সো আমরা এখানে লিখবো এই যে দেখো THERE, দেয়ার আর মোর দ্যান 40 টাইপস অফ ফিশ, ঠিক আছে। এইবার আমরা এই যে এখান থেকে প্রশ্নটা যদি নেই, এই যে ফিশ আর কমন ইন বাংলাদেশ, একদম শুধু হাউ মেনির জায়গায় যদি আমি দিই দেয়ার আর দিয়ে মোর দেন 40 টাইপস, একদম A to Z পুরোটা দিয়ে দিব। এই যেমন হাউ মেনির আরেকটা আছে, আমরা যদি হাউ মেনির এটা দিয়েও করে ফেলি, হাউ মেনি ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন আর দেয়ার। এই যে দেখো তো কত ধরনের সুইট মানে প্রিপারেশন করা হয়, কত ধরনের। সো হাউ মেনি ভ্যারাইটিস, চলো আমরা এটা একটু দেখে নিই এই জায়গার মধ্যে। এই যে দেখো হাউ মেনি, এই যে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস, ব্যাস পুরোটা প্রশ্ন হুবহু আছে। সো ওখানে বলেছে আমি হাউ মেনি, তাহলে দেয়ার আর পরে হান্ড্রেডস অফ ডিফারেন্ট, এই যে হান্ড্রেডস অফ ডিফারেন্ট মানে হাজারেরও বেশি বা এরকম বৈচিত্র্যপূর্ণ এরকম সুইট আছে, প্রস্তুত করা হয়, মিষ্টি প্রস্তুত করা হয় বা পিঠা প্রস্তুত করা হয়, ঠিক আছে। সো গেল এইটা। আমি যদি পরেরটাই, তাহলে হাউ দিয়ে শেষ আমার। এবার যদি আমি আসি তোমাকে হোয়াট দিয়ে, এই যেমন ধরো হোয়াট আর হু থাকলে বলেছিলাম সরাসরি যদি ওই ব্যক্তি বা বস্তুর নামটা বসায় জানতে পারি, বসায় দিলেই বাকি সব ঠিক আছে, আমরা পেয়ে গেছি। সো হোয়াটের জায়গায় আমরা বলবো পান্তা ইলিশ ইজ দ্য পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, দ্যাটস ইট, শুধু নামটা চেঞ্জ করলে হয়ে গেছে, এমন আহামরি কিচ্ছু না। পরেরটা যদি আমি দেখি, হোয়াট ইজ আওয়ার স্ট্যাপল ফুড অ্যান্ড হাউ ইজ ইট সার্ভড। স্ট্যাপল মানে হচ্ছে প্রধান, আমাদের প্রধান খাবার কি এবং এটা কিভাবে সার্ভ করা হয়, এটাও আমরা হুবহু প্যাসেজে পেয়ে যাব। হোয়াট ইজ আওয়ার স্ট্যাপল ফুড, হোয়াট মানে হচ্ছে আমাদের প্রধান খাবার কি, বয়েলড রাইস। সো এই জায়গায় আমরা বয়েলড রাইস একদম ডিরেক্ট লিখে দিলেই আমাদের হয়ে গেছে। এই যে দেখো আমরা যদি দেখি, এই যে বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, একদম ডিরেক্ট নামটা পেয়ে গেছি, হোয়াট তার মানে বয়েলড। এবং এটা কিভাবে সার্ভ করা হয়, এই যে ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট, ব্যাস একদম হুবহু এখান থেকে ধরে এই পর্যন্ত পেয়ে গেছি। তার মানে ডিরেক্ট নামটা কি, শুধু বয়েলড রাইস, এবং পুরোটা হুবহু আছে। দুইটা প্রশ্ন, কি আমাদের প্রধান খাবার এবং সেটা কিভাবে সার্ভ করা হয়। সো দুইটা প্রশ্ন মানে দুইটা একসাথে করা, টাচ করা হয়ে গেছে। যদি আমি পরেরটা তোমাকে একটু দেখাই, আর সুইটস ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস। এই গল্পের মধ্যে বলা আছে এই মিষ্টিগুলো কি রিলেটিভদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করা হয়। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হোয়েন আর দিস ডিস্ট্রিবিউটেড, এটা কখন ডিস্ট্রিবিউট করা হয়। হ্যাঁ আমি জানি, আমি প্যাসেজটা পড়েছি, সেখানে বলা ছিল বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের মধ্যে এটা বিতরণ করা হয়, তখন আমি বলবো ইয়েস। আমি এই জায়গায় ইয়েস, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস। একটু যদি দেখি আমরা এটাও প্যাসেজে আমরা হুবহু পেয়ে যাব। এই যে এখানে বলেছে আমাদেরকে যে সুইটস আর, এই যে ইয়েস, আমরা ওইখানে ইয়েস দিয়ে একটা কমা দিব, ওই যে ওইখানে ইফ ইয়েস তাহলে ইয়েস, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ আ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশন এটসেট্রা, ব্যাস একদম হুবহু, শুধু ইয়েস দিয়ে একটা কমা দিয়ে একদম এখান থেকে ধরে এই পর্যন্ত পুরোটা প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে গেছি। শুধু চেঞ্জ কি, ইয়েস একটা কমা দিতে হবে, ইয়েস নো এরকমের মধ্যে, স্যার এরকম এগুলোর মধ্যে একটু কমা দিতে হয় আমাদের। সো হয়ে গেছে। আর যদি পরেরটা তোমাকে একটু দেখাই, আরও আছে এখানে। এই যে দেখো হোয়াট ইজ চলে গেল, এটাও শেষ হয়ে গেল। এটা যদি আমরা একটু দেখি, When and how is পান্তা ইলিশ সার্ভড। সো আমরা লিখবো পান্তা ইলিশ, এই যে এদিক থেকে নেবে প্রথম নামটা, যেহেতু ওয়েন কখন, আমরা জানি পান্তা ইলিশ পহেলা বৈশাখী মূলত এটা খাওয়া হয় বা দেওয়া হয়, পরবর্তীতে এটা সার্ভ করে একটা ফ্রাই হিলসা স্লাইসের সাথে, একটা অনিয়ন, কাঁচামরিচ, শুটকি, তারপরে হচ্ছে আচার, ল্যান্টিল স্যুপ, এগুলোর সাথে মানে মসুর ডালের সাথে এগুলা দেয়া হয়। সো আমরা প্রশ্নটা ওখান থেকে নিয়ে নিব। সো পান্তা ইলিশ এই যে এখানে আছে, হুবহু আছে। আমরা যদি একটু দেখি এই জায়গাটার মধ্যে, পান্তা ইলিশ ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, এখানে ইট বলছে, শুধু ইটের জায়গায় আমি পান্তা ইলিশ লিখবো, কারণ শুরুটা প্যাসেজ থেকে নিতে হবে। সো পান্তা ইলিশ ইজ আ পপুলার ডিশ, এবং এটা সার্ভ করে কিভাবে, এই যে এখান থেকে আমরা নিব, এই যে সার্ভ, সো এই জায়গায় আমি নিব ইট ইজ। কেন, কারণ ওই যে ওইখানে স্টিম রাইস, অলরেডি পান্তা ইলিশের কথা আমি এখানে পান্তা ইলিশ বইলেই তো আমি বুঝাই দিছি এটা কি, আর তো এটা বলার দরকার নেই। এই যে ছোটোখাটো জিনিসগুলি তোমার প্রবলেম হবে, তুমি হয়তো শুরু থেকে শুরু করে দিবা না। সো এখানে আমাকে যেভাবে করতে হবে, ইট ইজ, ইট কেন, কারণ পান্তা ইলিশকে মিন করতেছে, এই পান্তা ইলিশটা ইট ইজ, এই শুধু ইট ইজ, আর এই জায়গায় পান্তা ইলিশ, এইটুকু জিনিস চেঞ্জ করলে, এটা আগে, এটা হচ্ছে প্রথমে, আর এটা হচ্ছে 2 নম্বরে, দ্বিতীয় প্যারায় আমি লিখবো এটা। ইট ইজ সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন্স। শেষ, পারবো নিশ্চয়ই আমরা এটা।
ব্যাস হয়ে গেল। পরেরটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস অফ প্রিপেয়ারিং পিঠা। পিঠা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে, মানে উপাদান লাগে। এই যে হোয়াট আর না, এই হোয়াট মানে হচ্ছে নামগুলো লিখে একদম বাকি যা আছে আগাটু মাথা। চলো আমরা একটু দেখি কি কি লাগে ইনগ্রিডিয়েন্ট আমাদের পিঠা তৈরি করতে গেলে। আমরা যদি এই জায়গায় একটু দেখাই, এই যে কি কি লাগছে আমাদের এই যে পিঠা তৈরি করতে গেলে, এই যে উমেন প্রিপেয়ার সাম সুইট বাংলাদেশ নোটিস আউট, এই যে দেখো সুগার, সিরাপ, হ্যাঁ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক। ঠিক আছে, এই নামগুলো পুরা দিব, এই জিনিসগুলো লাগে পিঠা তৈরি করতে। এগুলো দিয়া এরপরে আমরা এই যে এখানে যাব, প্রশ্নের মধ্যে যাব, আর দ্য ইনগ্রিডিয়েন্টস অফ প্রিপেয়ারিং পিঠা। পরেরটা, হাউ ডু পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ। লোকজন কিভাবে তাদের গুড নিউজ সেলিব্রেট করে? অন্যদেরকে পিঠা খাইয়ে দেওয়ার মাধ্যমে। এই যে হাউ মানে কিভাবে, তার মানে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। সো আমরা শুরু করতে পারি পিপল, ডু দিয়ে প্রশ্ন করেছে জন্য ভার্বের সঙ্গে কোনো এসইএস দরকার নেই, ডাস থাকলে এসইএস দিতাম। পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ, এই যে পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ। এইবার আমরা যদি এখানে যাই একদম প্রথম দিকে, এই যে আমরা দেখব বাই কোথায় আছে, এই যে এইখানটায় দেখো বাই, এই যে ডিস্ট্রিবিউটেডের জায়গায় বাইয়ের পরে ভার্বের সঙ্গে আনজি, ডিস্ট্রিবিউটিং, TING। এখন কি ডিস্ট্রিবিউট করে? এই যে সুইটস, সো এই জায়গায় SWEETS, সুইটস এমং ক্লোজ রিলেটিভস। ব্যাস আনসার শেষ। আবার দিও না, ঠিক আছে, এই জায়গায় দরকার নেই। এই যে বাই প্লাস ভার্বের সঙ্গে ING, বাই ডিস্ট্রিবিউটিং সুইটস এমং ক্লোজ রিলেটিভস বা ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তুমি দুইটাই দিতে পারো। ঠিক আছে, সো মোটামুটি যা প্রশ্ন ছিল আমি কিন্তু করে দিয়েছি। প্রশ্ন যদি এভাবে করে পড়ো নিশ্চয়ই তোমরা পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা। 3 নম্বরে আমাদের যে গ্যাপ ফিলিং থাকে প্যাসেজের মধ্যে, অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে বলছি, এটা না বইয়ের প্যাসেজে হুবহু পাওয়া যায় না, এবং এটা বুঝতেও একটু মোটামুটি সমস্যা হয়ে যায়। আমাদের অনেক স্টুডেন্ট পারে না। এটার আসলে কোনো শর্টকাট টেকনিক নেই, এটা তোমাকে করতে করতে বুঝতে হবে, এবং তুমি যখন প্রচুর প্র্যাকটিস করবা তখন তুমি অনেক নিয়ম জেনে যাবা। পরবর্তীগুলো তুমি দেখবা যে কেমনে এটা হচ্ছে এবং কিভাবে তুমি পারছো। এখানে কিছু কলোকেশন লাগবে, মানে কিছু শব্দ জোর এটার সঙ্গে এটা বসে, কিছু ফ্রেজের ব্যবহার আছে, আর কিছু আছে একটু টেকনিক। এখানে আমরা বুঝে যাব, এক্সাক্ট পাবো না কিন্তু ঘুরিয়ে পাবো। ঠিক আছে, চলো কয়েকটা করলেই তুমি দেখবা পরে পারছো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, বয়েলড রাইস ড্যাশ আওয়ার স্ট্যাপল ফুড। ওকে, এরকম আমরা নিশ্চয়ই প্যাসেজের মধ্যে দেখেছিলাম। আমরা যদি একটু দেখি, বয়েলড রাইস ড্যাশ আওয়ার স্ট্যাপল ফুড, এই যে ইজ আওয়ার স্ট্যাপল ফুড, তাই নয় কি? হুবহুই তো পেয়ে গেলাম, কিন্তু এটা হবে না, ভুল। এখন তুমি বলতে পারো ম্যাম কেন? হুবহুই তো আছে। আছে, আমরা সবসময় খালি চোখে যাহা দেখি তাহা সত্য নহে, আমাদের দেখার মাঝে ভুল আছে। চলো কি দেওয়া আছে, আমরা পরেরটা পড়ি, এটুকু পড়েই তো আমি থেমে গেছি, পরেরটা আবার পড়ি। ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবল, কারি, ল্যান্টিল, ফিশ অ্যান্ড মিট। আমরা যদি ইজ সার্ভড কথাটা দেখি, এটা হচ্ছে মূলত ভার্ব। আমরা জানি ভার্বের আগে যতখানি থাকে তারা প্রত্যেকই সাবজেক্ট, তার মানে এই অংশটা পুরাই একটা সাবজেক্ট, তার মানে এইটা হচ্ছে ভার্ব। যেহেতু ইজ সার্ভড, তাহলে এইখানে এটা নিজে যদি ইজ ওখানে হয়, তাহলে এখানে আবার ইজ কি হওয়ার কথা? এখানে কি ইজ হয়? হয় না। তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই সাবজেক্টের মধ্যেই, আমার সাবজেক্ট অংশের মধ্যে যদি কোনো ভার্ব থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপেলের মতো বিহেভিয়ার করে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের মতো আচরণ করা। সো এখানে ইজ হবে, কিন্তু ইজ সরাসরি দেওয়া যাবে না। ইজ কোত্থেকে আসছে? ইজ মূলত বি ভার্ব থেকে আসছে। বি হচ্ছে বেস ফ্রম, তারপরে অ্যামিজার, তারপরে পাস্ট ফ্রম হচ্ছে ওয়াজার, তারপরে গিয়ে বিন। সো ওই যে বি, ওই বিটাই এখানে বসবে আইএনজি, তার মানে বিইং। এই যে বিইং, তার মানে এটা পুরোটা সাবজেক্টের মধ্যেই এখানে একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বয়েলড রাইস বিইং আওয়ার স্ট্যাপল ফুড, বিইং মানে মাধ্যমে, সেদ্ধ খাবার আমাদের প্রধান খাদ্য হওয়ার মাধ্যমে, ইজ সার্ভড এটা সার্ভ করা হয় বা এটাকে পরিবেশন করা হয় করার জন্য, বা এটা করার কারণে, হওয়ার কারণে, এটাকে যেহেতু সিদ্ধ খাবার তো এটা তো এমনি খাওয়া যায় না, এটা সার্ভ করা হয় বিভিন্ন ভেজিটেবল দিয়ে, কারি, ল্যান্টিল, ফিশ এবং মিট দিয়ে। আমি আশা করি বোঝাতে পেরেছি। অ্যাজ উই গেট, এটা একটা স্পেস হওয়ার কথা ছিল এখানে। অ্যাজ উই গেট প্রোটিন, অ্যাজ মানে হচ্ছে যেহেতু বা কারণে, আমি এরকম বলতে পারি, যেহেতু উই গেট প্রোটিন, যেহেতু আমরা প্রোটিন পাই, ড্যাশ ফ্রম ফিশ, যেহেতু আমরা মাছ থেকে প্রোটিন পাই, দে আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, তার মানে এটাও সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এগুলো এই যে এগুলা দে আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, তাহলে এই অংশটাও আবারও সেম একটা ফ্রেজের মতোই আচরণ করছে। সো অ্যাজ উই গেট প্রোটিন,
যেহেতু আমরা প্রোটিন পাই ড্যাশ ফ্রম ফিশ, আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম আমাদের প্রোটিন পাওয়ার উৎস কি? আমরা নর্মালি প্রোটিন পাই মাছ থেকে, মাংস থেকে, ডিম থেকে, কিন্তু আমরা বাঙালিরা প্রধানত বা একদম মেইন যে প্রোটিনটা পাই এটা সহজলভ্য মাছ, এই জন্য আমরা মাছ পাই। সো এই জায়গায় হবে মেইনলি, ঠিক আছে? মেইন কেন হলো না তুমি বলতে পারো, মেইন মানে হচ্ছে অ্যাজেক্টিভ, এখানে কোনো অ্যাজেক্টিভ আসবে না, ঠিক আছে? অ্যাজ উই গেট প্রোটিন মেইনলি ফ্রম ফিশ, প্রধানত আমরা মাছ থেকেই প্রধানত আমাদের প্রোটিনটা বা আমিষটা পেয়ে থাকি, এই জন্য এখানে মেইনলি। এই মেইনলি কথা কিন্তু প্যাসেজে কোথাও নাই, তুমি খুঁজেও পাবে না, এখানে অর্থ তোমাকে বুঝে নিতে হবে। দেখো তুমি যদি প্যাসেজটাতে যাই আমরা একটু দেখলে তুমি বুঝতে পারবা। এই যে এখানে কোথায় আছে, আমরা এই যে মাছের কথা, এই যে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ, খেয়াল করো, মেইন সোর্স অফ প্রোটিন। এই যে মেইন সোর্স, তুমি কি সোর্স কথা ওখানে পেয়েছো? না, এখানে সোর্স পাওনি, কিন্তু মেইন আছে, ওখানে হয়ে গেছে মেইনলি, ঠিক আছে? এরকম করে বসাইতে হবে। আচ্ছা, পরেরটা যদি আমরা একটু দেখি কি বলেছে আমাদেরকে, লেকস অ্যান্ড রিভার্স আর অলসো দ্য ড্যাশ অফ ফ্রেশ ওয়াটার ফিশ। ফ্রেশ ওয়াটার কথার মানে হচ্ছে আমার এখানে মিঠা পানির মাছ, তার মানে মিঠা পানির মাছ নদীতে এবং হ্রদে, আর অলসো দ্য ড্যাশ অফ, এই যে দ্য ড্যাশ অফ, এটা পুরোটা মিলে একটা কথা, এটা তুমি যখন আরেকটু বড় হবা, 9-এ উঠলে তুমি তখন এটা অনেকবার পাবা। এটা হবে দ্য সোর্স অফ, সোর্স মানে উৎস, দ্য সোর্স অফ, পুরোটা কথা একসাথে, SOURCE, দ্য সোর্স অফ ফ্রেশ ওয়াটার ফিশ, তার মানে মিঠা পানির মাছের যে উৎস, একমাত্র উৎস, মানে এছাড়া আরও উৎস আছে, সেটা হচ্ছে হ্রদ এবং নদী থেকেও আমরা পাই। মোর দেন 40 টাইপস অফ ফিশ, প্রায় 40টিরও বেশি প্রজাতির মাছ, আর ড্যাশ ইন লেকস অ্যান্ড রিভার্স, নদীতে এবং হ্রদের মধ্যে কি করা যায়, তাদেরকে পাওয়া যায়। এখানে কাল্টিভেটেড, চাষ করা হয় না, তাদেরকে চাষ করা, তাদেরকে পাওয়া যায়, এখানে এই মাছদের কি পাওয়া যায়। সো আর ফাউন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এটা গেলে অ্যামিজ আর ওয়াজার ভার্বের থার্ড ফর্ম, FOUND, নিজে নিজে তার পায় না, অন্য কারো মাধ্যমে পাওয়া যায় তাদেরকে। সো আর ফাউন্ড ইন লেকস ইন রিভার্স, এই যে এই ফাউন্ড কথাটা আমাদের প্যাসেজে নাই, কোথাও নাই এই লাইনটা। যেমন আমি তোমাকে যদি দেখাই মোর দেন 40 টাইপস, এই যে দেখো, এই যে মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, দেখেছো এখানে কোথাও আছে? নাই। এটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝেই জায়গাটা বসাইতে হবে, খেয়াল করেছো? এই যে ফিশ আর, ওখানে ছিল কমন, তাহলে এখানে তুমি আর কমন ইন লেক ইন রিভার দিলে হবে না, আর কমন দেয়া যাবে না, আর এর পরে ভার্বের থার্ড ফর্ম বসাইতে হবে। সো তাদেরকে খুঁজে পাওয়া যায়। শুটকি অর ড্রাইড ফিশ অ্যান্ড হিলসা, শুটকি অথবা যে শুকনা মাছ, অ্যান্ড হিলসা আর ড্যাশ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। শুটকি অর ড্রাইড ফিশ, দেখো শুটকিও বলতে পারি অথবা শুকনা মাছও বলতে পারি, অ্যান্ড হিলসা, তার মানে একটা শুটকি বা শুকনা মাছ আর একটা হচ্ছে হিলসা, আর ড্যাশ ভেরি পপুলার, আর বোথ, এই কথাটা আমাদের বইয়ে নাই, এটা আমাদের বুঝে নিতে হবে। দুইটাকে যেহেতু একসাথে বলছে এই জন্য বোথ, বোথ মানে উভয়ই, ভেরি পপুলার খুব জনপ্রিয়, অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় মানুষের মধ্যে। এখন তুমি একটাও কিন্তু আমরা হুবহু পাইনি, আমাদেরকে বুঝে নিতে হয়েছে। এমন করে তুমি যখন সারা বছর এগুলো প্র্যাকটিস করবা, তুমি দেখবা তোমার মধ্যে মানে এটা আয়ত্তে চলে আসছে এবং তুমি নিজে নিজে পারবে। আবারও বলছি, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কিছু কিছু পাবে, কিছু কিছু পাবে না। এটা দুই ধরনের, একটা তো আমি করাই দিলাম, আরেকটা চলো করাই দিই, আরেকটা কেমন আছে একটু দেখাই, চলো আরেকটা, দুইটা তো, একটা করিয়েছি এটা আরেকটা। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত, হ্যাঁ এই লাইনটা আমরা পুরাই পেয়েছি। পান্তা ইলিশ হচ্ছে মানে একদম ট্র্যাডিশনাল একটা প্লেট পান্তা ভাতের। ইট ইজ স্টিমড রাইস, ড্যাশ ইজ, দেখো ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে একটা সেদ্ধ ভাত। আচ্ছা, এই রাইস সম্পর্কে যেহেতু বাড়তি তথ্য, তাহলে এই যখন যার সম্পর্কে বাড়তি তথ্য দিব, যে নাউন সম্পর্কে, সে যদি শেষে থাকে তাহলে তাকে, সে যদি ব্যক্তি হয় তাহলে হু বলবো, আর বস্তু হইলে হুইচ বলবো। সো যেহেতু রাইস এটা কোনো ব্যক্তি না, তাহলে আমি এটাকে বলতে পারি হুইচ। ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে সেই সেদ্ধ ভাত, হুইচ যেটি ইজ সার্ভড, পরিবেশন করা হয় উইথ ফ্রাইড হিলসা স্লাইস, একটা ভাজা ইলিশের টুকরা দিয়ে এটাকে পরিবেশন করা হয়। ব্যাস, এখন যদি এটা রাইস না থাকে, যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে অবশ্যই আমি এখানে হু দিতাম, ঠিক আছে? পান্তা ভাত ইজ অফেন, পান্তা ভাত প্রায়ই ড্যাশ উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। পান্তা ভাত প্রায়ই এই লেন্টিল স্যুপ এবং এটার সাথে কি করা হয়, সার্ভড করা হয়। সো এখানে হবে ইজ সার্ভড, এটা আমরা বইয়ে পেয়েছি, পান্তা ইলিশ ওফেন, এটা আমরা যদি যাই এটা আমরা পেয়েছি। এই সাথে অন দ্য ড্যাশ অফ, শোনো এগুলো হচ্ছে ফ্রেজ। অন দ্য, যদি এখানে হ্যান্ড থাকতো
তাহলে অন দ্য আদার হ্যান্ড হইতো। যদি এই জায়গায় অন দ্য কি অফ না থাকতো তাহলে অন দ্য কন্ট্রারি হইতো। যেহেতু এখানে অফ আছে তাহলে এটা হচ্ছে অন দ্য অকেশন অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ উপলক্ষে। এই অন দ্য আদার হ্যান্ড, হ্যান্ড থাকলে আদার দিতাম, আবার কিছু না থাকলে অন দ্য কন্ট্রারি দিতাম। এখন যেহেতু অফ আছে তাহলে অকেশন অফ। ইট ইজ আ পপুলার ডিশ, মানে এই পহেলা বৈশাখ উপলক্ষে এটা হচ্ছে একটা জনপ্রিয় ডিশ। সাম ট্র্যাডিশনাল সুইটস ড্যাশ বাই, এখানে যেহেতু বাই আছে তাহলে আগে হবে ভার্বের থার্ড ফর্ম, পরে যেহেতু বাই আছে প্যাসিভ, তাহলে সাম ট্র্যাডিশনাল সুইটস কিছু ঐতিহ্যবাহী মিষ্টি আছে ড্যাশ বাই অলমোস্ট অল বাংলাদেশি উইমেন, প্রায় সকল বাংলাদেশি এটাকে কি করতে পারে, প্রস্তুত করতে পারে। আর প্রিপেয়ার্ড, PRE প্রিপেয়ার্ড, PARED, বাই অলমোস্ট অল বাংলাদেশি উমেন, প্রায় সকল বাংলাদেশি মহিলারা এটাকে প্রস্তুত করতে পারে। ড্যাশ দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। দেখো এখানে আচ্ছা প্রস্তুত করতে পারে, কারণটা কি, এখানে একটা কারণ আছে, হয় আমরা অ্যাজ দিতে পারি, নয় আমরা বিকজ দিতে পারি। অ্যাজ মানে যেহেতু, অথবা বিকজ মানে কারণ। কারণটা কি, কারণ বাংলাদেশের লোকজন আর ভেরি, এই যে দেখো এখানে আর আছে তাই এটা দুইটা ক্লজ, এটাকে অ্যাজ বিকজ এর আগের একটা পরের একটা। আর ভেরি ফন্ড অফ সুইট, ফন্ড অফ মানে প্রিয়, যেহেতু বাঙালিরা খুব মানে মিষ্টি প্রিয়, এই কারণে প্রায় সকলেই, সকল নারীরাই প্রত্যেক ঘরে ঘরে সবাই মিষ্টি প্রস্তুত করতে পারে। ব্যাস এই তো হয়ে গেল আমাদের। এখন যদি তুমি এটা করতে পারো এভাবে করে, তাহলে দেখবে তুমি ধীরে ধীরে একটা সময় গিয়ে নিজেই এগুলো সব কমপ্লিট করতে পারছো। ভালো থাকো সবাই।